কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ পাকের ঘোষণা। জন্মিলে মরিতে হইবে, কুরআনে তার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আম্মা বা'দ। উপস্থিত আজকের হযরত দানা শাহ রহমতুল্লাহ আলাইহি ও অত্র এলাকার সকল মুর্দেগানের ইসলে সওয়াব ও ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি হযরত মাওলানা ওয়ারিসউদ্দিন তাওয়াদার সাহেব, মুহাদ্দিস ইসামতি দারুল উলুম কামিল মাদ্রাসা, আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আজম, দূর দূরান্ত হইতে আগত আল্লাহ এবং আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতগণ, বাড়িতে অবস্থান তোমার পর্দার আড়ালের পর্দানিশী মা বোন হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন অশেষ শুকরিয়া। আমরা আল্লাহ রাব্বুল আলামিনে এমন একটা জায়গা, এমন একটা সময় আওয়ার এবং বসার তৌফিক দান করছেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এত সুন্দর একটা বালা নেক মাহফিলের মধ্যে আওয়ার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমরা একটা বার শুকরিয়া আদায় করি। সারে হক আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গণ, বর্তমানে কিছু মানুষ ঘুমন্ত আছেন, অত্র এলাকার মানুষ জাগ্রত আছেন, কিছু ঘুমন্ত অবস্থায় আছেন, অনেক আছেন রাস্তাঘাটে, অনেক আছেন হসপিটাল। বিভিন্ন ব্যস্ততায় মানুষ জমিনের মধ্যে চলাফেরা করছেন এবং চলাফেরা হতরা অনেক মানুষ আছেন কোন মুসিবতের মধ্যে, কোন বিপদের সম্মুখীন অবস্থায় মানুষ আছেন। এই ধরনের মুসিবতটাকে না নিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমরা বলা একটা মাহফিল আওয়ার বসার তৌফিক দান করছেন। আপনারা খুশ না বেজার? খুশ আছেন মাশাআল্লাহ। আমার বুজুর্গণ, আমি যত সময় আপনারা সামনে তাকমু, কতজন উঠিয়া যাইবে একটা বার হাত খান তুলন চাই। মাশাআল্লাহ, সারা তো হুশ জাগাত আছে, হুশ জাগাত আছে। আর কত সময় তাকতা বাদ মাগরিব তনে লইয়া এখন পর্যন্ত আপনারা আসুন 11টা 14 মিনিট। এখন আর ওয়াজ হোনার সময় নাই, সময় নেই, ওয়াজ হোনার সময় নাই। যাও আমার বুজুর্গণ, আপনারা যত সময় তাকবা, আমি গুনাহগার, আপনারা সামান্য সময় নষ্ট করবো। যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয় আমিও যাইমু, গিয়ে না ইনইতো না যাইব। যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয় তাহলে 2-4টা মাত মাতি আমিও বিদায় নিব। আমার বুজুর্গণ, একটা জিনিস খেয়াল রাখবা, যখন কোনো মৌলানায় কোনো মেয়াজ হবে, কোনো বক্তৃতায় যখন বক্তৃতা দিবা, ওয়াজ করবা, মধ্যখানে যদি মানুষ উঠাউঠি করিতে মনে একটা আক্ষেপ হয়, মনে একটা দুর্বলতা আই যায়, যে দুর্বলতার কারণে মাথার যেটা লইয়া আইসলা সামান এটা সারা তছনছ হয়ে যায়। হ্যাঁ, যায় জরুরতে উঠাউঠি করতায়, অসুবিধা নাই, কিন্তু আপনারা এটা আছে কি না জানি আর না। আমরা এটা মাঝে মাঝে ইলা একজন উঠিতে খরইয়া আরো 2-3 জন, তবে কিছুটা কমিয়ে আইছে। আপনারা যারা আছেন আপনারা লইয়া আখরে জবানার বেলকা উন্মত হল আপনারাও, আমি নিজেও, আপনারাও বিপদী, আমিও বিপদী। নাইলে ওই তো নাই। আমার ভাই শামসুল ভাই ও পর্যন্ত সম্পর্ক হয়েছে
2017-18 ইংরেজি তাকি সম্পর্ক হয়েছে। আমার ভারত লালচড়া হইয়া একটা জায়গা, ও জায়গাতে আমি ইমামতি প্রায় 1 বছর করছি। আমরা ইমামতি করি না, 1 বছর ইমামতি করছি। আর আমার লগে সানি ইমাম আসলা, আমার অ্যাসিস্ট্যান্ট আর একজন আসলা হাবিব চাপ নাইমুদ্দিন হইয়া, এখন তাই বাইরা গেছেন। তার লগে শামসুল ভাইয়ের সম্পর্ক হয়েছে। তাই ওখানে তাকি আমারও সম্পর্ক হয়েছে। আমার মসজিদও গেছেন শামসুল ভাই। আমি মনে হয় 2.5-3 মাস আগেও যে ওখানে কিতা একটা জায়গার নাম ভুলে গেছি, ওখানে একটা ওয়াজ হয়েছে, ওখানে আইয়া গেছি আমার ভাইয়ের লোকে। আর আজকে আইলাম ফার্স্ট। যাক আমার বুজুর্গন, আমার আশা আসলো ভারত 3টা জায়গা। আমি হরুবেলা 2005 ইংরেজিত মাদ্রাসা এডমিশন নিছি, 2006 ইংরেজি তাকে ওয়াজ করা আরম্ভ করে দিছি। সুবহানাল্লাহ হইতা নানি। ওয়াজ ইলা বড় প্যান্ডেলও নাই, গ্রাম অঞ্চল ওয়াজ হয়। 30 টাকার দোকানাত করছি আমি, বন্দর আলিত সেক্রেটারিয়ে নিয়া তোর মুঠিতে হারাইয়া 30 টাকা দিছ। ও সময় কর আমার আশা আসলো ভারত উজানটে হয়ে এক জায়গা নিশ্চয় নাম শুনছেন, খুব বড় মহফিল হয়। আমার আশা হইল আল্লাহ একটা বার্তা মহফিল, মানুষ যত বেশ ওয়াজ যত বেশ, মাইক যত বলা ওয়াজ যত বলা। আমার আশা আসলো উজানটি আল্লাহ করাইছেন হয় একবার টানটুত, খুব বেশি মানুষ হইন, আল্লাহ আমার আশা ঘুরা করছেন। বুল্লুক শাহ হিল্লাখান্দি ইকানো একবার আমি প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত ওয়াজ করছি, আল্লাহ আশা পুরা করছেন। এখন আশা রইল আপনারা সামনে বলিয়া বইয়া 2 মাত মাতি দাম, আল্লাহ কেন আশা পুরা করছেন। সুবহানাল্লাহ হইতা না আমার বুজুর্গন। আমি বেশ লম্বা করতাম নয়, যেহেতু আমার পরে আরো উলামায়ে কেরাম আছেন। ওয়াজ তো সারা রাখার কথা নাই, সারা রাখা যাইতেও নাই। খুঁটিনাটি মাসলা মাসাইল 1-2টা জাগুন, ও ওটা মানুষে যদি রাখেন, আপনারা যদি রাখেন না তোমার চকুতি তাকিতা মাসলা মাসাইল যদি আপনারা আমল করেন, আপনারারও ফায়দা হইব, আমি গুনাহগারেরও ফায়দা হইব। বাইরে মুসলমান, আমরা এই জমিনের মধ্যে আছি, আমরা চিরস্থায়ী খেও নাই। কিয়ামত পর্যন্ত আমরা কতজন বাঁচিমু, আর তুলেন চাই দেখি চাই কতজন বাঁচিমু। মাশাআল্লাহ, খেও কিয়ামত পর্যন্ত আমরা বাঁচিতাম নাই। যার যে সময় আইব সেই সময় ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে আল্লাহ জমিন তলে উঠাইবা। অত হাসি অত বড়াই দিয়া কোনো লাভ নাই। যখন আমরা মরণ হইব, হিন্দুস্তান ভরে কবরিস্তান, কবরিস্তান ভরে হই হাসর ময়দান। বাইরে মারা যাইমু, গোসল দিয়া খাবন পরিধান করিয়া, জনদান নামাজ আদায় করিয়া আমরা রে অন্ধকার কবরের মধ্যে রাখবা। অন্ধকার কবরের মধ্যে কোন সঙ্গী সাথী নাই। 3 জন বন্ধু তোমার সঙ্গে যাইবা। যখন তোমারে কবরের মধ্যে রাখবা, 2 জন বন্ধু কবর তনে ঘুরিয়ে আইবা, আর 1 জন বন্ধু তোমার সঙ্গে যাইবা। এই বন্ধুর নাম হইল আমল বন্ধু। বাইরে আমল বন্ধু হইব, আমি তোর তাকে চুটনি বলা নাই, তোর সঙ্গে তাকে আমি সরিয়া যাইতাম নাই। তুই যদি কবরে যাস তাহলে তোর সঙ্গে আমি কবরে আসি, আর তুই যদি হাসর ময়দানও যাস তাহলে তোর সঙ্গে আমি হাসর ময়দানও আছি। বাইরে জীবন দন যাইব, জন যাইব, দন ফিরিয়া আইব, জন ফিরিয়া আইব। তোমার সঙ্গী সাথী থাকবা গে আমল। দা কুদাল হন্তি সমস্ত মানুষে ফিরাইয়া লইয়ায়, টুকরিটা মানুষে কবরের উপরে রাখিয়া দিন। রাখুন না নি? অনেক মানুষে মনে করেন, মনে হয় মুর্দে গানে রায় তুটিয়া মনে হয় মাটি বইতা টুকরি দিয়ে, ওলা নে? জি না,
টুকরিটা আপনি বাড়ির মধ্যে আনিয়া দইয়া পরিষ্কার করিয়া ব্যবহার করতে পারবা, কোনো অসুবিধা নাই, নাইলে কবরের উপরে থাকুক। আমার বুজুর্গন, ও যে আমরা অন্ধকার কবরও যাইতাম, আমরা কিতা লইয়া যাইতাম, আজকে আল্লাহর মকবুল আলী হযরত দানা শাহ রহমতুল্লাহ আলাইহি রিসালে সোয়াবের মাহফিলের মধ্যে আমরা আইছি। এটাও তো একটা বালাহাম নানি, বালাহাম। এটাও আমরা নামায় আমলের মধ্যে উঠের কিয়ামতের ময়দানও এটা সমস্ত বাইর হইব নানি। একটা ছোট মোবাইলে ছোট একটা মেমোরিয়ে যদি ভারতের বাংলার খবর যদি হইতে পারে, তে আল্লাহর মেমোরি কত বড়, সব বাইর হইব কিয়ামতের ময়দানে। বন্দা, তুমি জমিনও কিতা করছো, কোন কাম করছো, সমস্ত বাইর হইব। আমার বুজুর্গন, মরণ হইল মুমিন মানুষের জন্য তোহফা। প্রত্যেক মানুষের দিন জমিন তনে বিদায় নিতে লাগবো। অনেক মানুষ আছেন, মানুষ কোন বিপদের মধ্যে পড়িয়া, কোন আপদের মধ্যে পড়িয়া মানুষে মরণ রে ডাকে যে হায় রে হায়, আমার কি মরণ নাইনি। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমাইন, মরণ রে তুমি কোন সময় ডাকিও না। হ্যাঁ, যদি তুমি এইভাবে ডাকতে হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিক্ষা দিয়া দিছেন। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী ফরমাইন, আল্লাহুম্মা আহলিমি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। আয় আল্লাহ, আমার জীবন যদি আপনি দান করিয়া দেও, তাহলে আমার জিন্দেগি দান করিয়া দেও। আয় আল্লাহ, আমার জিন্দেগি যদি আমার জন্য ভালো না হয়, আপনি মওলাই আমার ওফাত করিয়া দেও, আমার মরণ দেও। ওভাবে আমরা দোয়া করতাম। আমরা বিপদের মধ্যে পড়িয়া মাথার মধ্যে মারি কাপড় সিঁড়ি, আয় আল্লাহ এমন বিপদের মধ্যে পড়লাম, আমার কি মরণ নাইনি, মরণ তুমি ডাকতাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ডেইলি মানুষে যদি 5 বার মরণের কথা ইয়াদ করিলাই, অন্যান্য রাওয়াইতো আইছে ডেইলি মানুষে যদি 40 বার মরণের কথা স্মরণ করিলাই, সেই ব্যক্তি শাহাদাতের দরজার মর্যাদা লাভ করিলেইছে। সুবহানাল্লাহ। আমরা তো মরণের কথা ইতা এখানে বিলকুল আইনি না, দুনিয়ার ব্যস্ততা পড়ার পরে মরণের কথা বিলকুল আয় না। আমার বুজুর্গন, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম কি পর্যন্ত উম্মতির দরদি, রাসূলুল্লাহ কি পর্যন্ত মায়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিনে কি পর্যন্ত বন্দারে দয়া করছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর দরবারে দোয়া করছেন যে আয় আল্লাহ, আমি রাসূলুল্লাহ আপনার দরবারে দোয়া করিয়া আমার উম্মত যখন জমিন তনে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের নিকটে থাকতে চাই। সুবহানাল্লাহ। আমার বুজুর্গন, আমরা একটা অভ্যাস বইয়া খেমত হয় না যে ছোট কর্মী যে খালি ইয়ে করই, তেও যদি আমিও না যাইতাম, আমার অপারেটর ভাই খান ওইগুলো আসেনি। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন যে আয় আল্লাহ, আমি রাসূলুল্লাহ আপনার দরবারে দোয়া করিয়া আমার উম্মত যখন জমিন তনে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় আমি রাসূলুল্লাহ আমার উম্মতের নিকটে থাকতে চাই। হায় রে হায়, কি পর্যন্ত দরদি নবী। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলো, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত বিদায় নেওয়ার সময় আপনি নবীজি নিকটে থাকি, আমার কোনো অসুবিধা নাই। আবার রাসূলুল্লাহ দোয়া করেন যে আয় আল্লাহ, আমি রাসূলুল্লাহ আপনার দরবারে দোয়া করিয়া আমার উম্মতের যখন জনজান নামাজ পড়া হইব, তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের জনজান নামাজের মধ্যে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি নবীজি তাকিও, কোনো অসুবিধা নাই। 3 নম্বর বারে রাসূলুল্লাহ ফরমাইন, আয় আল্লাহ, আমার উম্মতরে যখন মানুষে কবরের মধ্যে রাখবা, সেই কবরের মধ্যে আমি রাসূলুল্লাহ থাকতে চাই। আমার বুজুর্গন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমি আসমান বানাইলাম, আপনার জন্য আমি জমিন বানাইলাম, গাছ বৃক্ষ লতা পাতা সমস্ত আমি আল্লাহ সৃষ্টি করলাম।
আপনি নবীজি আমার দরবারে দোয়া করায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুয়ারে কবুল করলাম। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতরে যখন মানুষের কবরের মধ্যে রাখবা, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই কবরের মধ্যে যাইবাই কোনো অসুবিধা নাই। আল্লাহ ফরমাইন, ও আমার হাবিব, আপনার উম্মত যখন জমিন তুলে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় আপনি নবীজি কোন কারণে তাবাই আমি জানতে চাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায়, আয় আল্লাহ, আমার উম্মত জমিন তুলে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় আমার উম্মতে যদি জমিনে কলিমা হয় না, আমার উম্মত বিনা কলিমা জমিন তুলে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় আপনি আল্লাহ দুজনের মধ্যে জ্বালাইবাই। আয় আল্লাহ, এর জন্য আমি রাসূলুল্লাহ যদি আমার উম্মতের নিকটে থাকি যাই, তাহলে আমি রাসূলুল্লাহ আমার উম্মতরে কলিমা শোনাইব, কোনো অসুবিধা নাই। ও মুসলমান, যে নবী মানুষ মারা যাওয়ার সময় মানুষের নিকটে থাকবা, এই মানুষের মরণের কোন ধরনের কোন কষ্ট হইবে না। আপনারা দেখতে পাইছেন আল্লাহর বান্দা বান্দি যখন জমিন তুলে বিদায় নিবার সময় অনেক মানুষ আছেন মানুষের জিহ্বা পর্যন্ত বাইর হইয়াই যায়, আবার অনেক মানুষ আছেন মারা যাওয়ার সময় মানুষের হাত পাও লড়াছড়া করে, আবার অনেক মানুষ আছেন মারা যাওয়ার সময় মানুষের চক্ষু আপনার উল্টাইলায়। ইয়া মুসলমান, এই অবস্থায় যদি তুমি দেখিলাম আল্লাহর বান্দা বান্দির নিকটে তুমি তাই কোরআন শরীফ তিলাওয়াত করিলাম, বাইরে যদি কোরআন শরীফ তিলাওয়াত করিলাম, আল্লাহর বান্দা বান্দির জানটা বাইর হইতে আসানো সহিতে বাইর হইবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম রে আরো ধরাইল, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন মারা যায়, যখন মানুষের জানটা বাইর হয়, তখন মানুষের কি পর্যন্ত কষ্ট হয়ে যায়। আল্লাহ নবী ফরমাইলেন, আমার সবাই কিরম কোন মানুষ যখন জমিন তুলে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় যখন আত্মা বাইর হইবে, তখন মানুষের ও পর্যন্ত জমিনের মধ্যে কষ্ট হয়ে যায়। মানুষে মনে করিলাই ভিতরের যত আত্মন আছে সমস্ত আপনার বাইর হইয়াই যায়। অনেক সময় দেখা যায় মানুষের সকরাতুল মউতে ধরিলাই, বাইরে সকরাতুল মউত অবস্থারে হয়, যে মানুষের জ্ঞানীনতার ভাব বুঝা যায়, যে মানুষের বেহুশি অবস্থার ভাব বুঝা যায়, এই অবস্থানে সকরাতুল মউত বলা যায়। আমরা আল্লাহ দরবারে দোয়া করি, যায় আল্লাহ, আমরা যখন মরণ দিবাই সকরাতুল মউত থেকে আমরা রে আপনি মওলায় রেহাই দে সারায় আমিন। বাইরে জওয়ান, তুমি একদিন জমিন তুলে বিদায় নিতে লাগবো, আমি কমরুল ইসলাম একদিন জমিন তুলে বিদায় নিতে লাগবো। সে কোন সময় জমিন তুলে বিদায় নিবা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া হওয়া সম্ভব হইবে না। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, মুমুর সবে একদিন নিকটে তুমি যাইবা, দুইটা জিনিস দিয়ে তারে সাহায্য করিলাম, এর মধ্যে একটা জিনিস হইল এই ব্যক্তিরে তুমি তাই তলকিন দিলা। বাইরে জমিনের মধ্যে দেখা যায়, আপনারা বাংলার মধ্যে কইতে পারি আর না, আমাদের ভারতের মধ্যে দেখা যায় মানুষ যখন জমিন তুলে বিদায় নেওয়ার সময় সমস্ত মানুষে ঘেরাও করি আপনারা বইয়াতা হয়। আল্লাহর বান্দা বান্দি জমিন তুলে বিদায় নিতেছ,
সাইতনে একজনে কলিমা দিতেছ, মাথা সাইতনে আর একজনে কলিমা দিতেছ। আল্লাহর বন্দারে চতুর্দিক থেকে মানুষে কলিমা দিতেছ। বাইরে জোয়ার প্রত্যেক মানুষের কলিমা দেওয়ার জরুরত নাই। একজন মানুষের সেই ব্যক্তির টাইম খানোর মধ্যে গিয়া হলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে আস্তে আল্লাহর বান্দা বান্দির খানার মধ্যে কলিমা তুমি শোনাইয়া দে।